তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়া শুরু হয়েছে। বাংলাদেশের সংসদেও ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? গণতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, সমাজতন্ত্র বলেন, সাতার মাতার সব তন্ত্রমন্ত্র বঙ্গোপসাগরে ভাসাই দিলেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমাকে একদিন বলতেছে, হুজুর নাম বললাম না, সামনের বাংলাদেশ কেমন চলবে কেমন চলবে, আপনারা এখন থেকে পরিকল্পনা করেন এইটা ওইটা। আমি বললাম, শুনেন, পৃথিবীতে ইসলামের বিজয়ের ডে উঠবে, সামনের বাংলাদেশে ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয়ের পর বাংলাদেশ কেমনে চালাবেন আমাদের চিন্তা না করে যখন ইসলামের পতাকা উঠবে বাংলাদেশ কেমনে চালাবেন সেই প্ল্যান এখন থেকে করেন, সেই প্ল্যান এখন থেকে করেন। এই জন্য শুনেন, বাংলাদেশের আদালত 54 বছর ব্রিটিশের আইনে বিচার করেছে। বাংলাদেশের হাইকোর্ট 54 বছর ব্রিটিশের আইনে চলেছে। এই 54 বছরের ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে মিয়া। আমাদের দেশে কোনো আইন খুন বন্ধ করতে পারে নাই, কোনো আইন দর্শন বন্ধ করতে পারে নাই, কোনো আইন মানুষের চাপ মানে দুর্নীতি বন্ধ করতে পারে নাই। যে আইন 54 বছর ব্যর্থ হয়েছে ওই আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। ওই আইনের জায়গায় আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা, আল্লাহ কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না, আমাদেরকে নিয়ে হিন্দুবাদী যে ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে নিয়ে খ্রিস্টবাদরা যে ষড়যন্ত্র করেছে, আমাদের ভিতর বিভক্তির কোনো সুযোগ নাই। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, এই 20 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকি, সাতার মাথার ভারত আমাদের মাথার একটা পশমও ছিঁড়তে পারবে না। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাংলাদেশে একটা শহর নরসিংদী, আরেকটা শহর ঢাকা, আরেকটা শহর কক্সবাজার, আরেকটা শহর পঞ্চগড়, আরেকটা শহর চুয়াডাঙ্গার জীবননগর, এদিকে সিলেটের জাফলং। আমার খালি প্রধানমন্ত্রী বানান, বস আপনি যা বলবেন তা, আপনি আমার বড় আব্বা, আপনি আমার দুলাভাই, ঠিক না বেটি? এই 57টা মুসলিম রাষ্ট্রের সমস্যা হলো এই জায়গায়। নচেত আপনি চিন্তা করেন, আমরা 250 কোটি মুসলমান যদি একটা লং মার্চ দেই, যে লং মার্চ ফ্রম পেশাব, তাহলে 250 কোটি মুসলমান যদি একটু একটু করে পেশাব করে, তাহলে গত বছর ফেনীতে যেরকম বন্যা হয়েছিল এইভাবে ডুবে যাবে। 250 কোটি মুসলিম যদি একটু একটু থুতু মারে, তাহলে প্রশ্ন হলো, আমরা যাদেরকে পেশাব করলে মেয়ে উড়াই দেবো, আমরা যাদেরকে থুতু মারলে উড়াই দেবো, তারা আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আমরা পেশাব করলে যারা ভেসে যাওয়ার কথা, তারা আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে কেন? কারণ একটা, আরে আমরা সংখ্যায় বেশি কিন্তু চেয়ারে যাদেরকে বসাইছি আমেরিকার দালাল। আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে, একটা সময়ের পরিক্রমার মধ্য দিয়ে পৃথিবীর সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই উম্মাহ এটাই শেষ উম্মাহ। এই উম্মার পরে পৃথিবীতে আর কোনো নতুন উম্মাহ আসার সম্ভাবনা নাই। এই উম্মার উপরেই কিয়ামত হবে। এজন্য আখিরুজ জামান সংক্রান্ত যত হাদিস, যত বর্ণনা, শেষ জামানা সংক্রান্ত যত বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, শেষ জামানা সংক্রান্ত যত সতর্কতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, শেষ জামানা সংক্রান্ত যত নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, অন্যান্য কোনো নবী, অন্যান্য কোনো রাসূল শেষ জামানা সংক্রান্ত ততটা সতর্কবাণী তাদের উম্মাহকে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহই শেষ উম্মাহ, এবং কিয়ামতের আগে যে ভয়াবহ ফিতনা আসবে, কিয়ামতের আগে উম্মাহ যে ভয়াবহ হালাতের সম্মুখীন হবে, কিয়ামতের আগে উম্মাহ যে ভয়াবহ শোচনীয় ঈমান বিধ্বংসী ফিতনার সম্মুখীন হবে, যে যুগে ঈমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন হবে, সেই যুগ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি সতর্ক করে গিয়েছেন আমাদের। পৃথিবী ধ্বংসের যখন শেষ সময় আসবে, তার আগে আল্লাহ তাআলা কিছু কিছু বিষয় পৃথিবীতে সংগঠিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ি, ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, বুখারী শরীফের হাদিস।
ويبقى حسالة كحسالة الشعير فلا يبالهم الله بالا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ এমন একটা সময় গিয়ে পৌঁছাবে, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর যত নেক বান্দা আছে, আল্লাহর যত পুণ্যবান বান্দা আছেন, আল্লাহর যত প্রিয় বান্দা আছেন, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর যত নেক বান্দা আছেন একের পর এক টপ 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 করে আল্লাহর সব নেক বান্দারা একের পর এক 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 দুনিয়া থেকে চলে যাবে। অর্থাৎ ভালো মানুষরা দ্রুত দুনিয়া থেকে বিদায় নেবে, আর ভালো মানুষের শূন্যস্থান ভালো মানুষ দিয়ে পূরণ হবে না, যে ভালো মানুষের শূন্যস্থান পূরণ হবে খারাপ মানুষ দিয়ে। আপনি বর্তমান পৃথিবীতে দেখবেন ভালো মানুষ বাড়তেছে না কমতেছে? ভালো মানুষ বাড়তেছে না কমতেছে? একদম নিশ্চিত কমতেছে। এবং যে সকল ভালো মানুষ দেখা যাচ্ছে 5 বছর আগে একটা লোক খারাপ ছিল, সে বিদায় নিয়েছে, তার জায়গায় এমন একজন আসছে, মানুষ বলতেছে রে ভাই এটা থেকে এটার চেয়ে আরো বড় আজরাইল, আগেরটা এর ছিল না 1000 গুণ ভালো ছিল। এমন পজিশন আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর সব নেক বান্দারা একের পর এক দুনিয়া থেকে চলে যাবে। ওয়ায়াবকা হুসালা কা হুসালাতি শাইরি, এখন ধান কাটার সময় আসতেছে। আপনি গ্রামে গেলে দেখবেন ধানের চারা গজাচ্ছে, কিছুদিনের পর ধান কেটে আনবে। এখন যে গ্রামে ধানের চারা আছে, ধান গজাচ্ছে, এটার কৃষকের কাছে অনেক দাম। গরু যাতে না খেতে পারে বাঁশ কেটে বেড়া দিয়ে রাখে, ছাগল যাতে না খেতে পারে মালিক পাহারা দেয়, কোনো পশু পাখি এসে যেন ক্ষতি না করতে পারে মালিক বাঁশ দিয়ে উপরে ভূত বানিয়ে রাখে। কেন? তার কাছে ধানের অনেক দাম। ধান থেকে চাল হবে, চাল থেকে তার বছরের রিজিক সংগঠিত হবে। এজন্য ধানের যে ক্ষেত আছে এটাকে সে অনেক যত্নের সাথে পাহারা দেয়। কিন্তু কৃষক যখন ধান কেটে বাড়িতে নিয়ে আসে, জমিনে নেড়া পড়ে থাকে। এখন বাচ্চারা যদি নেড়া তুলে ক্রিকেট খেলার পিচ বানায়, মালিক বাধা দেয় না। বাচ্চারা যদি ওখানে ফুটবল খেলার আপনার গোলপোস্টের বার লাগায় বাঁশ দিয়ে, মালিক বাধা দেয় না। বাচ্চারা যদি নেড়া তুলে ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করে, মালিক বাধা দেয় না। কেন দেয় না? এজন্য দেয় না, তার মূল মাকসাদ ছিল ধান। ধান তো সে পেয়ে গিয়েছে। ধান তোলার পর নেড়ার আর কোনো দাম নাই, খেজুর খাওয়ার পর বিচির আর কোনো দাম নাই, মাছ খাওয়ার পর কাঁঠার আর কোনো দাম নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর সব নেক বান্দারা, আল্লাহর সব প্রিয় বান্দারা একের পর এক দুনিয়া থেকে চলে যাবেন। আর নেক বান্দাদেরকে তুলে নেওয়ার পর যারা দুনিয়াতে থাকবে, ধান কাটার পর নেড়ার যেমন কোনো দাম নাই, মাছ খাওয়ার পর কাটার যেমন কোনো দাম নাই, খেজুর খাওয়ার পর বিচির যেমন কোনো দাম নাই, আল্লাহ তার নেক বান্দাদেরকে তুলে নেওয়ার পর এই যারা বেজার আমাদের মতো ঈমান আমলের থাকবে, এদের কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। ফালা ইউবালিহুমুল্লাহু বালা, এদের উপর যদি কোনো বিপদ আসে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। এদেরকে যদি ইহুদিরা মারে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। এদেরকে যদি খ্রিস্টানরা মারে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। এদেরকে যদি নাস্তিকরা মারে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। এদেরকে যদি স্বৈরাচার মারে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। এদেরকে যদি আধিপত্যবাদী শক্তি পিটায় আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। এদেরকে যদি হিন্দুরা মারে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। কেন করেন না? যাদের প্রতি আল্লাহর মায়া আছে, যাদের প্রতি আল্লাহর টান আছে, যাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ তার সেই নেক বান্দাদেরকে আগে একের পর এক সবাইকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবেন। আর এদেরকে যা ইচ্ছা তা করুক, আল্লাহ ভ্রুক্ষেপ করবেন না। আজকে এই শতাব্দীতে সবচেয়ে সংকটের যে কয়েকটা জায়গা আছে, সেটা হলো আমাদের ভালো মানুষ বিদায় নিচ্ছে, আর ভালো মানুষের শূন্যস্থান পূরণ হচ্ছে পৃথিবীর সব নিকৃষ্ট মুসলমান দ্বারা। আপনি দেখেন আগে মুসলমানের নেতৃত্ব কে দিয়েছেন? সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আগে মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন কে? সুলতান নুরুদ্দিন জঙ্গি। আগে মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ আল ফাতেহ। আগে মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন খায়রুদ্দিন বারবারুসা। আগে মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন কুতাইবা বিন মুসলিম, মুসা বিন নুসাইর। এরকম পৃথিবী বিখ্যাত মুসলিম বীর ছিলেন, যারা পৃথিবীর কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেননি, যারা পৃথিবীর কোনো সুপার পাওয়ারের সামনে মাথা নত করেননি, যারা ছিল ইমানের টৈটম্বুর, যারা ছিল আমলে টৈটম্বুর, যারা ছিল আদর্শের উপর ইস্পাত কঠিন,
তারা মুসলমানদের নেতৃত্ব অতীতে দিয়েছে। আর আজকে মুসলমানদের নেতৃত্ব দিয়ে কারা? সবগুলো ইহুদি খ্রিস্টানদের 5-8টা গোলাম, সবগুলো। এই জন্য শুনেন, আপনি অনেক সময় হতাশ হয়ে যান, যুবকরা এই কথাটা শুনেন। আমি অনেক জায়গায় বলি, আপনাদেরকেও বলি, অনেক জায়গায় মানুষ হতাশ হয়ে যায় যে এই যুগে আল্লাহ তাআলা আমাদেরকে এত মার খাওয়াচ্ছেন। আমরা তো সব জায়গায় তো মার খাচ্ছি ভাই। কাশ্মীরে মার খাচ্ছি, বাংলাদেশে মার খাচ্ছি, আরাকানে মার খাচ্ছি, ফিলিস্তিনে মার খাচ্ছি, ইয়ামানে মার খাচ্ছি, লেবাননে মার খাচ্ছি, সিরিয়ায় মার খেয়েছি, আফগানিস্তানে মার খেয়েছি, বসনিয়া হার্জেগোভিনায় মার খেয়েছি, তুরস্কে মার খেয়েছি, তুর্কিস্তানে মার খেয়েছি। প্রশ্ন হলো, এই শতাব্দীতে আমরা এত মার কেন খাই? যে শতাব্দীতে আমরা সংখ্যায় 250 কোটি, সারা দুনিয়া মুসলমান সংখ্যা 250 কোটি। যে যুগে আপনাদের রাষ্ট্র আছে 57টা, যে যুগে আল্লাহ তাআলা খনিজ সম্পদ আপনাদেরকে দিয়েছেন। এই যে মনে করেন রাস্তায় গাড়ি চলে, পেট্রোল ছাড়া গাড়ি চলবে না, ডিজেল ছাড়া গাড়ি চলবে না, বিমান চলবে না, জাহাজ চলবে না, মিল ইন্ডাস্ট্রি চলবে না। এগুলা পেট্রোল বলেন, ডিজেল বলেন, অকটেন বলেন, কেরোসিন বলেন, এগুলা সৃষ্টি হয় কার থেকে? পেট্রোলিয়াম থেকে। পেট্রোলিয়াম আল্লাহ দিয়েছেন কাদের? মুসলমানদের। আপনি জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলো দেখেন, জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোতে আল্লাহ পানি থেকে গ্যাস বেশি দিয়েছেন, আল্লাহ পানি থেকে তেল বেশি দিয়েছেন, আল্লাহ পানি থেকে পেট্রোলিয়াম বেশি দিয়েছেন। তো আল্লাহ খনিজ সম্পদে আপনাদেরকে ডুবিয়ে দিয়েছেন। তাহলে আপনি 250 কোটি হওয়ার পর, খনিজ সম্পদে ডুবে থাকার পর, 57টা রাষ্ট্র থাকার পর, 57 জন রাষ্ট্রপ্রধান থাকার পর, 57টা সেনাবাহিনী থাকার পর, 57 জন সেনাপতি থাকার পর সারা দুনিয়ায় কেন মুসলমান মার খেয়েছে? কারণ একটাই, আবার বলি কারণ একটাই। আমরা 57টা রাষ্ট্র আছি ঠিক, আমরা 250 কোটি সংখ্যায় আছি ঠিক, কিন্তু এই 250 কোটির মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারে যাদেরকে বসিয়েছেন, মসনদে যাদেরকে বসিয়েছেন, ইসলামের প্রতি এদের কোনো দরদ নাই, মুসলমানদের প্রতি এদের কোনো দরদ নাই, ইমানের প্রতি এদের কোনো দরদ নাই, কোরআনের আইনের প্রতি এদের কোনো দরদ নাই, মুস্তাফার আদর্শের প্রতি এদের কোনো দরদ নাই। 57টা মুসলমান রাষ্ট্র পরিচালনার জন্য যারা চেয়ারে বসে আছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের 5-8টা গোলাম। আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে। ঘূর্ণিঝড় আসে না নাই? বা একটু জোরে বলেন না, ঘূর্ণিঝড় আসে না নাই? দেখবেন যখন ঘূর্ণিঝড় আসে, টেলিভিশনে দেখবেন সিগন্যাল দিবে আজকে 1 নম্বর সতর্কতা সিগন্যাল, 2 নম্বর দিন দিবে 2 নম্বর সতর্কতা সংকেত। যদি 3-এর উপর সতর্কতা সংকেত উঠে যায়, তখন রাষ্ট্র বলে উপকূলে যাদের বাড়ি আছে আপনারা উপকূল ছেড়ে একজন করে সবাই আশ্রয় কেন্দ্রে চলে যান। কেন? সমুদ্রে যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, ওই ঘূর্ণিঝড়ে যে জলোচ্ছ্বাস তৈরি হয়, ওই জলোচ্ছ্বাস পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এই জলোচ্ছ্বাস সমুদ্রের পাড়ে আসবেই, গাছপালা বাড়ি ঘর সব ছিন্ন বিচ্ছিন্ন করে সমুদ্রের জলোচ্ছ্বাস বিদায় নেয়। সমুদ্রের জলোচ্ছ্বাসকে যেমন পৃথিবীর কোনো পরাশক্তি আটকাতে পারে না। বিশ্বাস করেন, এই শতাব্দীতে যদি মুসলমানরা শুধু চেয়ারে পরিবর্তন আনতে পারে, নেতৃত্বে পরিবর্তন আনতে পারে, আফগানিস্তান থেকে ইসলামের বিজয়ের যে জলোচ্ছ্বাস তৈরি হয়েছে, পৃথিবীর কোন সুপার পাওয়ার ইসলামের বিজয় আটকে রাখতে পারবে না। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ সবাই প্রস্তুত নাই না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য এই যুগে আমাদের একটা সংকটের জায়গা কি? একটা সংকটের জায়গা হলো মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনা লাগবে। বললাম কি, মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনা। দেখেন পৃথিবীতে যারা নেতৃত্ব অটল, যাদের নেতৃত্ব দৃঢ়, তারা যদি ঈমান এবং সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকে, পৃথিবীর কেউ তাদেরকে হারাতে পারবে না। বলেন, পৃথিবীর কেউ তাদেরকে হারাতে পারবে? আমি 2টা উপমা দিই তাহলে বুঝবেন। আফগানিস্তানের কথা তো জানেন, এটা পরে বলি। গত 2 বছর পৃথিবী একটা অসম যুদ্ধ দেখেছে। অসম যুদ্ধ মানে কি? এখানে সবচেয়ে লম্বা চূড়া একজন দাঁড়ান তো দেখি, অনেক উঁচা মোটা কে আছেন একটু দাঁড়ান তো দেখি। কেউ নাই? ভাই তুমি দাঁড়াও, ওই যে দাঁড়াও। আরে দাঁড়াও না, লজ্জা পাচ্ছে। যে কোনো একজন দাঁড়ান দেখ, বিসমিল্লাহ। কেউ দাঁড়াচ্ছেন না? আচ্ছা দেখ, না দাঁড়াইলে সমস্যা নেই। ভাই তুমি দাঁড়াও, দাঁড়াও। আর তুমি তো আমার সাথেই পারবো না, তুমি দাঁড়াইছো। মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ ইমদাদ।
মনে করেন উনাকে আর ওই যে পিচ্ছি একটা আছে না, ওই কোনায় দেখছেন নি, ওই কোনা দেখছেন না, এটা পিচ্ছি আছে দাঁড়ানো, ওই যে এই দুইজনের লড়াই, এটা কি সমান সমান লড়াই না অসম লড়াই? উনি বসেন, উনি যদি হেরে ধরে এরকম আসার মারে, তাহলে তো হের হাত বড় নাড়ি বুড়ি যা আছে সব বের হয়ে যাবে। পৃথিবীর একটা অসম যুদ্ধ দেখেছেন 2023 সালের 7 অক্টোবর থেকে নিয়ে 2025 সালের 9 অক্টোবর পর্যন্ত শাহে প্রতাপে, ভালো করে বুঝেন, শাহে প্রতাপে আপনার একটা জায়গা আছে, যে জায়গার রেজিস্ট্রি আপনার, দাগ আপনার, পর্সা আপনার, খতিয়ান আপনার, তাহলে এই জায়গার মালিক আপনি না? অবশ্যই আপনি। কিন্তু দেখা গিয়েছে ধরেন আপনি 1.5 বছর পিছনে যান, তখন আমাদের আপা যায় নাই, ওই সময় যান, মনে মনে যান, বুঝেন? ধরেন আমাদের আপা এখনো ওনার শ্বশুর বাড়ি যায় নাই, ওই সময়ের কথায় যান। তো মনে করেন আপা যাওয়ার আগে শাহে প্রতাপ আপনার একটা জমি আছে, যে জমির রেজিস্ট্রি আপনার, যে জমির দাগ আপনার, খতিয়ান আপনার, পর্সা নম্বর আপনার। কিন্তু আপার একজন সৈনিক আছে, সে সৈনিক তার ক্ষমতার পাওয়ার দেখিয়ে আপনার জায়গা দখল করে ফেলেছে, জায়গা দখল করে বিল্ডিং বানিয়ে ভাড়া দিচ্ছে, সে ভাড়া পাচ্ছে। ঠিক আছে, আপার সৈনিক দখল করে ফেলেছে, বিল্ডিংও বানিয়ে ফেলেছে, ভাড়াও পাচ্ছে, কিন্তু জায়গার রেজিস্ট্রি আপনার নামে, দাগ আপনার নামে, খতিয়ান আপনার নামে। তাহলে এই জায়গার মালিক কি আপার সৈনিক না আপনি? বলেন না, আপার সৈনিক না আমি? একটা হলো যে আপনি সহ্য করে ফেলেছেন, বাইরে ভাই এদের যে পাওয়ার, সে নিজে আপার সৈনিক, আবার তার দুলাভাই আওয়ামী লীগের অমুক নেতার সামসা, আবার তার শালা অমুক আপার সামসা, এর সাথে আমি যদি মামলা করতে যাই, পুলিশ মামলা নেবেও না, উল্টা আমাকে আরো হয়রানি করবে, কোন মামলায় ফাঁসাই দিবে। আপনি চুপচাপ বসে আছেন। আপনি যদি চুপচাপ বসেও থাকেন, সে যদি আপনার জমি ভোগও করে, কিন্তু জমির প্রকৃত মালিক সে না আমি। আর সবাই বলেন না, সে না আমি। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাংলাদেশে একটা শহর নরসিংদী, আরেকটা শহর ঢাকা, আরেকটা শহর কক্সবাজার, আরেকটা শহর পঞ্চগড়, আরেকটা শহর চুয়াডাঙ্গার জীবননগর, এদিকে সিলেটের জাফলং। আমার খালি প্রধানমন্ত্রী বানান, বস আপনি যা বলবেন তা, আপনি আমার বড় আব্বা, আপনি আমার দুলাভাই, ঠিক না বেটি? এই 57টা মুসলিম রাষ্ট্রের সমস্যা হলো এই জায়গায়। নচেত আপনি চিন্তা করেন, আমরা 250 কোটি মুসলমান যদি একটা লং মার্চ দেই, যে লং মার্চ ফ্রম পেশাব, তাহলে 250 কোটি মুসলমান যদি একটু একটু করে পেশাব করে, তাহলে গত বছর ফেনীতে যেরকম বন্যা হয়েছিল এভাবে ডুবে যাবে। 250 কোটি মুসলিম যদি একটু একটু থুতু মারে, তাহলে প্রশ্ন হলো, আমরা যাদেরকে পেশাব করলে মেয়ে উড়াই দেবো, আমরা যাদেরকে থুতু মারলে উড়াই দেবো, তারা আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আমরা পেশাব করলে যারা ভেসে যাওয়ার কথা, তারা আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে কেন? কারণ একটা, আরে আমরা সংখ্যায় বেশি, কিন্তু চেয়ারে যাদেরকে বসাইছি আমেরিকার দালাল। ভালো করে বুঝেন। এই জন্য এই শতাব্দী শুনেন ভাই, হিসাব সহজ রে ভাই। গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারব। দেখুন ভয় পায়, দেখছেন? গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব। যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন? পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমার নবী 1400 বছর আগে বলেছেন, ইনশাআল্লাহ এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে, ঈমানের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ফুটবল নিয়ে ডুব দিয়ে আপনি যদি একদম পানির নিচে গিয়ে ফুটবল ছাড়েন, মুহূর্তের ভিতরে এটা উপরে উঠে যাবে। বলো না কেন? মুহূর্তের ভিতরে এটা কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। আমি বলি এটা ইসলামের উপমা। আপনি যত ষড়যন্ত্র করবেন, যত মারবেন, যত হামলা করবেন, ইসলামকে যত নিশ্চিহ্ন করতে চাইবেন, ইসলাম তত জুড়ে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, হুজুরে বলেন ইনশাআল্লাহ। ধাক্কাইতে 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 একদম দেয়ালে আমাদের পিঠ লাগাইছিল। এখন আমরা ধাক্কা দেওয়া শুরু করেছি। এমন ধাক্কা দিব, গণতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, সমাজতন্ত্র বলেন, সাতার মাতার সব তন্ত্র মন্ত্র বঙ্গোপসাগরে বাসায় দিন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার যে কথাটা আমি বলতে চাচ্ছি, আর যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারে।
এই শতাব্দীতে এই সংকটের জায়গা মুসলমান কাটিয়ে ওঠা শুরু করেছে। আমাকে একদিন বলতেছে, হুজুর, নাম বললাম না, সামনের বাংলাদেশ কেমন চলবে আপনারা এখন থেকে পরিকল্পনা করেন এইটা ওইটা। আমি বললাম, শুনেন, পৃথিবীতে ইসলামের বিজয়ের ডে উঠবে, সামনের বাংলাদেশে ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয়ের পর বাংলাদেশ কেমনে চালাবেন আমাদের চিন্তা না করে যখন ইসলামের পতাকা উঠবে বাংলাদেশ কেমনে চালাবেন সেই প্ল্যান এখন থেকে করেন, এই জন্য শুনেন, আপনি 1400 বছরের ইতিহাস দেখেন, বদরের যুদ্ধ থেকে যে শুরু হয়েছে, আপনি আফগানিস্তানের যুদ্ধ পর্যন্ত আসেন, আপনি দেখেন তারা শক্তিতে অনেক বেশি থাকতে পারে, তারা সংখ্যায় অনেক বেশি থাকতে পারে, কোথাও কখনো আমাদেরকে চিরস্থায়ী পরাজিত করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। ইনশাআল্লাহ বলেন। যখন দেখছে এদের সাথে রে ভাই, এরা এমন একটা জাতি, এরা জন্মগ্রহণ করে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার জন্য। এদের কাছে জীবন, এরা বেঁচে থাকার চেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য বেশি আগ্রহী থাকেন। যে জাতির জন্মগ্রহণ পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য বেশি আগ্রহী হয়, এই জাতিকে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে? বলেন, এই জাতিকে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে? আমরা তো এমন এক জাতি, বদরের যুদ্ধে সহিহ বুখারীতে বর্ণনা আসছে, বদরের যুদ্ধে এক সাহাবী বলেন, আমি তো বাড়ি থেকে অস্ত্র নিয়ে যাই নাই। কেন যাই নাই? যে এখানে একটা বাণিজ্যিক কাফেলা ধাওয়া করতে গেছেন, এখানে গেলেই তো হয়। উনি বলেন, আমি কিচ্ছু নিয়ে যাইনি, কিন্তু বদরে যাওয়ার পর শুনলাম যুদ্ধ হবে, এখন আমার কাছে তরবারিও নাই, ডালও নাই, বল্লমও নাই, বর্ষাও নাই, তীরধনুকও নাই। সাহাবী বললেন, আমি যুদ্ধ করার জন্য কি করলাম? সাহাবী বলেন, আমি যুদ্ধ করার জন্য একটা খেজুরের ডাল ভাঙলাম, একটা খেজুরের ডাল ভেঙে এই খেজুরের ডাল দিয়ে আমি তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য এগিয়ে গেলাম। সাহাবী বলেন, আমি তরবারি নিয়ে তো নাই, আমি খেজুরের ডাল নিয়ে এগিয়ে যাচ্ছি, আর ওই দিক থেকে একজন দাঁড়ালো তরবারি নিয়ে আসছে। সাহাবী বলেন, সে যখন আমার নিকটবর্তী হবে, আমি তার আঘাত প্রতিঘাত করার জন্য যখন শুধু খেজুরের ডালটা উপরে ধরছি, আমি দেখি আমার কাছে আসার আগেই হঠাৎ করে তার কেটে জমিনে পড়ে গেছে। সাহাবী বলেন, এটা আমি দেখে দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাহিনী এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তো কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিকেছেন, তুমি আঘাত করার আগেই ফেরেশতারা আঘাত করে মাথা কেটে দিয়েছেন। আপনি বদরের যুদ্ধের গল্প শুনছেন, এবার আমি এই যুগের গল্প শোনাই। সবাই একটু বলেন ইসলাম। মসজিদের ভিতরে বাইরে ওই দাঁড়িয়ে আছেন, আপনারা বলেন ইসলাম পরিপূর্ণ। বলেন না, ইসলাম পরিপূর্ণ। আবার বলেন, ইসলাম পরিপূর্ণ। শুনেন, ইসলাম গ্রহণ করার পর আর ডানে বামে যাওয়ার কোনো সুযোগ, বলেন না, ইসলাম গ্রহণ করার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলাম গ্রহণ করার পর আপনি 100 ইসলামী মানতে হবে। ইসলাম গ্রহণ করার পর আপনার মতের পক্ষে হইলে ইসলাম মানবেন, না হয় আব্রাহাম লিঙ্কনকে। আপনার দলের পক্ষে হইলে ইসলাম মানবেন, না হইলে পুঁজিবাদকে। আপনার পীরের পক্ষে হইলে ইসলাম মানবেন, না হইলে ব্রিটিশের আইনকে। আপনার দল আপনার রুচির পক্ষে হলে ইসলাম মানবেন, না হয় আপনার আমেরিকার আদর্শকে। চলবে না। আপনি ইসলাম গ্রহণ করলে 100 ইসলাম মানবেন। ইসলামকে বাদ দিয়ে কিছু ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনকে মানা শয়তানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা তাওহীদে বিশ্বাসী, যারা রিসালাতে বিশ্বাসী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, তার ঘর থেকে নিয়ে, তার শরীর থেকে নিয়ে, তার রাষ্ট্র পর্যন্ত ইসলামের আলোকে চলবে, কোরআনের আলোকে চলবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। এই শতাব্দীতে তারা কি করেছে? তারা আমাদেরকে একটা ইসলাম তাদের মতো করে দিয়েছে। তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম কোথায় মানবেন। তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানবেন সিন্নি খাওয়ার সময়। তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানবেন কখন? জিলাপি খাওয়ার সময়। তারা আপনাকে শিখিয়েছে ইসলাম মানবেন কখন? লেটকা খিচুড়ি খাওয়ার সময়, বিরিয়ানি খাওয়ার সময়, হাত ধোয়ার সময়। আচ্ছা দেখেন, যুবকরা উত্তর দিয়েন, আমরা যখন খাবার খাই ডান হাতে খাই না বাম হাতে খাই? আমাদের দেশের মানুষ সিগারেটটাও কোন হাতে খায়? বাম হাতে খায় না? আচ্ছা, আপনি জিজ্ঞেস করবেন, ভাই ভাত ডান হাতে কেন খেলেন, চা ডান হাতে কেন খেলেন? বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাবার কথা বলেছেন, অথচ হাত দুইটা সমান, এনেও পাঁচ এনেও পাঁচ, এখানে যা এখানেও তা, কোনো ব্যবধান নাই। তারপরে এই হাতে খাওয়া সুন্নাহ কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আপনি দেখবেন টাকনুর নিচে পোশাক পরা হারাম,
যেই ছেলে সারাদিন টাকনুর নিচে প্যান্ট পরে, সেও যেদিন জুমাবার মসজিদে যায় কি জন্য? নামাজ পড়ার জন্য। সে যখন শুক্রবারে মসজিদে নামাজ পড়ার জন্য যায়, দেখবেন প্যান্ট এইভাবে তুলে ফেলে। তাকে জিজ্ঞেস করবেন আপনি প্যান্ট এইভাবে তুললেন কেন? সে বলবে এই জন্য, কারণ টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, এজন্য হারাম। বাইরে না হয় হারাম কাজ করলাম, মসজিদে হারাম কাজ কেমনে করব? যেই ছেলে আপনার দেখবেন ইস্তিনজা করে বাম হাতে, ডান হাতে করে না, কেন? নিষেধ করেছেন। তাহলে বলেন ইস্তিনজা কেমনে করবেন? এটাও যেমন ইসলামে আছে। খাবার কেমনে খাবেন? এটাও যেমন ইসলামে আছে। বাথরুমে যাবেন কেমনে, বের হবেন কেমনে? এটাও যেমন ইসলামে আছে। ঘুমাবেন কেমনে? এটাও যেমন ইসলামে আছে। নামাজ পড়বেন কেমনে? এটাও যেমন ইসলামে আছে। রোজা রাখবেন কেমনে? এটাও যেমন ইসলামে আছে। হজ করবেন কেমনে? এটাও যেমন ইসলামে আছে। যাকাত দিবেন কেমনে? এটাও যেমন ইসলামে আছে। বিয়ে শাদী করবেন কেমনে? ওইটাও যেমন ইসলামে আছে। ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন? ওইটাও যেমন ইসলামে আছে। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বিচার কেমনে হবে? ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে হবে? ইসলামে আছে না নাই? এবার তারা আমাদেরকে ইসলাম শিখায় যে ইসলাম মানে এত মসজিদে ইসলাম নামাজ পড়বা, ইসলাম মানে মাদ্রাসা, ইসলাম মানে খানকা। না, মসজিদ যেমন ইসলামে আছে, মাদ্রাসা যেমন ইসলামে আছে, তালিম যেমন ইসলামে আছে, অজু যেমন ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না? না আসতে বলেন আছে না? এই তো পেছ লাগায় আপনাদেরকে বলবে, আমাদেরকে শিখায়। খাবারের ক্ষেত্রে ইসলাম, কোনো সমস্যা নেই। অজুর ক্ষেত্রে ইসলাম, কোনো সমস্যা নাই। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসবে, বলবে যে এখানে আব্রাহাম লিঙ্কন। যখন অর্থনীতি আসবে, বলবে এখানে পুঁজিবাদ। যখন বিচার আসবে, বলবে ওখানে ব্রিটিশ। যখন শিক্ষার প্রশ্ন আসবে, বলবে ওখানে ব্রিটিশ। না, যে পরিপূর্ণ ইমানদার, তার মসজিদ হবে ইসলামের আলোকে, তার নামাজ হবে রাসূলুল্লাহর আদর্শে, তার হজ হবে রাসূলুল্লাহর আদর্শে, তার যাকাত হবে রাসূলুল্লাহর আদর্শে, তার রাষ্ট্র চলবে আব্রাহাম লিঙ্কনের আদর্শ না, তার রাষ্ট্র চলবে রাসূল ইসলামের আদর্শে। এই দাবির সাথে একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই দাবির সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? এই ব্রিটিশের সাতামতার আইন বাংলাদেশে 54 বছর দেখেছেন। বাংলাদেশের আদালত 54 বছর ব্রিটিশের আইনে বিচার করেছে। বাংলাদেশের হাইকোর্ট 54 বছর ব্রিটিশের আইনে চলেছে। এই 54 বছরের ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে মিয়া। আমাদের দেশে কোনো আইন খুন বন্ধ করতে পারে নাই, কোনো আইন দর্শন বন্ধ করতে পারে নাই, কোন আইন মানুষের চাপ মানে দুর্নীতি বন্ধ করতে পারে নাই। যে আইন 54 বছর ব্যর্থ হয়েছে, ওই আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। ওই আইনের জায়গায় আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা, আল্লাহ কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না, হিসাব খুব সহজ। 54 বছর বাই ব্রিটিশের আইন। এই ব্রিটিশ এই আইন বানাইছে কারা? যেগুলা মদ খায়। এই আইন বানাইছে কারা? যেগুলায় নারী ছাড়া ঘুমে ধরে না, ইলমে ওহির জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ইখলাস নাই। ওই ব্রিটিশ আমাদের দেখেন, শেখ হাসিনা ছিল 15 বছর, পলাইছে। পলানোর পর আপনারা সংস্কার কমিশন কেন করলেন? যে এরা 15 বছরের ফ্যাসিস্ট ছিল, যত আইন করেছে সব পরিবর্তন করতে হবে। তাহলে 15 বছর থাকার কারণে তাদের সব কিছু যদি পরিবর্তন করার হয়, তাহলে 190 বছরের যে ব্রিটিশ ছিল, তারা যে বিচার ব্যবস্থা আমাদের উপর রেখে গিয়েছে, এটা আর চলবে? আর আসতে বলেন যুবকরা, এটা চলবে? এটা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? আমাদের দেশের এই খুনাখুনি থাকুক, এটা আপনারা চান? খুনাখুনি বন্ধ হোক, চান কি চান না? কারা কারা চান দেখে হাত তোলেন তো। খুনাখুনি আমাদের দেশে বন্ধ হোক, আপনারা চান কি চান না? ধর্ষণ বন্ধ হোক, আপনারা চান কি চান না? দুর্নীতি বন্ধ হোক, আপনারা চান কি চান না? আমার মায়ের ইজ্জতের হেফাজত হোক, আপনারা চান কি চান না? দিন রাত্রে আমার নিরাপদে বাড়ি ফিরে আপনারা চান কি চান না? তাহলে যে আইন 1400 বছর, যে আইন 54 বছর ব্যর্থ হয়েছে, এই আইন বাংলাদেশে আর চলবে না। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য বাংলাদেশে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আলেম হিসাবে আমাদের দায়িত্ব হলো আপনারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এক ক্লিকে আব্রাহাম লিঙ্কনকে বাদ দেন, এক ক্লিকে পুঁজিবাদ বাদ দেন, এক ক্লিকে ব্রিটিশকে বাদ দেন। আনেন আল্লাহর কোরআন, আনেন নবীর সুন্নাহ, দেখবেন সোনার বাংলাদেশ হতে 3 মাসও লাগবে না। ডিজিটাল বাংলাদেশ হতে 3 মাসও লাগবে না। আগে আমরা যখন বলতাম যে সুদ হালাল না হারাম, হালাল কয়, শুনছেন? শুনছেন? ওয়াজ কি করবেন কোনটা বলেন না? সুদ হালাল না হারাম? এখন পৃথিবীতে অর্থনীতি আছে পুঁজিবাদী,
দেখেন পুরা পৃথিবীর বাংলাদেশের যত বেসরকারি ব্যাংক আছে, সব বেসরকারি ব্যাংক আপনি ব্যাংকের অনুমতি নিতে হলে বাংলাদেশ ব্যাংকের একটা ফরম্যাট আছে, এটা পূরণ করে নিতে হবে। বাংলাদেশ ব্যাংক চলে কার অধীনে? বিশ্ব ব্যাংকের অধীনে। বিশ্ব ব্যাংক তো সব সুদের উপর। অনেকে আমাদেরকে বলতো, হুজুর আপনারা ওয়াজ করতে পারেন যে অর্থনীতিতে ইসলাম। বর্তমান পৃথিবীর অর্থনীতি এমনভাবে দাঁড়িয়েছে, এখানে তো আপনি সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি কেমনে চালাবেন? পুঁজিবাদী অর্থনীতি বিশ্ব ব্যাংককে ওভারটেক করে একটা রাষ্ট্র কেমনে দাঁড়াবে? দেখেন আগে তো আমরা অনেক পেছাইয়া বলতাম, এখন বলি ভাই বিশ্ব ব্যাংককে ওভারটেক করেও সুদমুক্ত একটা রাষ্ট্রের যে অর্থনীতি দাঁড়াতে পারে এর সবচেয়ে বড় উপমা আফগানিস্তান। দেখেন আফগানিস্তানের উপর আমেরিকা স্ট্রাইক দিয়েছে, পৃথিবীর কেউ এদেরকে অনুমোদন দেয় না, এদের রিজার্ভ আটকে রেখেছে, স্ট্রাইক দিয়েছে। হ্যাঁ, এটা পৃথিবীর নিয়ম ভাই। আপনি কোরআন, আপনি আপনি শুনেন কারো বাপ মারা গেছে, আপনি তার লাশের সামনে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে হুজুর খুবই ভালো মানুষ, আপনাকে 500 টাকা হাদিয়া দিবে। আপনি সবাবেরাতে কারো বাপের কবর জিয়ারত করবেন, আপনাকে টিফিন দিবে, 500 টাকা দিবে। আর আপনি ডানে থাকাবেন না, আপনার রাষ্ট্র সেকুলারিজমে ডুবে যাচ্ছে, ব্রিটিশের বিচার ব্যবস্থায় ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি কথা বলবেন না, বলে কারেক্ট বুঝুন। আর আপনি যখনও বলবেন ব্রিটিশের আইন চলবে না, পুঁজিবাদ চলবে না, আব্রাহাম লিঙ্কনের থিওরি চলবে না, এখানে আল্লাহর কোরআনের আইন আনতে হবে, তখনই বলবে এটা তো মৌলবাদী। ওই সমস্ত তামাশা বাংলাদেশে আর চলবে না। স্পষ্ট ভাষায় বলি, একদল তামাশা করেছিল, পালানোর গর্ত খুঁজে পায় নাই। আবার যারা এই তামাশা করবেন, কোথায় পালাবেন এখন থেকে প্রস্তুতি নেন। আলেমদেরকে জঙ্গি টেক দিয়ে তামাশা বাংলাদেশে আর চলবে না। এখন বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। আমাদেরকে তারা তারা আমাদেরকে কি শিখাইছে জানেন? যে এই ফরম্যাটের ইসলাম। এজন্য দেখবেন আজকে মুসলমানরা এমন ইসলাম পালন করতে যায় যে ইসলাম পালন করলে ভারতও খুশি, আমেরিকাও খুশি, রাশিয়াও খুশি। এমন ইসলাম আপনারা পালন করতে চান? বাংলাদেশে এই সব কিছু পরিবর্তন হয়ে যারা ক্ষমতায় যান ওনারা আমাদের ভাই, সবাই মুসলমান। আমরা মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকারা যাবিহাতানা ফাবিযালিকাল মুসলিম। শুনেন, আমাদেরকে নিয়ে ইহুদিবাদী যে ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে নিয়ে হিন্দুবাদী যে ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে নিয়ে খ্রিস্টবাদরা যে ষড়যন্ত্র করেছে, আমাদের ভিতর বিভক্তির কোনো সুযোগ নাই। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, এই 20 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকি, সাতার মাথার ভারত আমাদের মাথার একটা পশমও ছিঁড়তে পারবে না। এগুলো বাংলাদেশে আর চলবে? এই চেতনা ব্যবসা দিয়েই তো আমাদের 12টা বাজাইছে। এজন্য আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়া শুরু হয়েছে। বাংলাদেশের সংসদে ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? নয়। আল্লাহ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ ইমানের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ইসলামের পক্ষে একটা স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর। আল্লাহ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আমাদের সবাইকে দান করে। আল্লাহ আদর্শের প্রশ্নে অটল থাকার তৌফিক আমাদের সবাইকে দান করে।